গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 14ই জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2024 বিডব্লিউএফ মালয়েশিয়া মাস্টার্স মহিলা একক বিভাগে কে জয়লাভ করলো? উত্তর হবে ওয়াইজিই। এই সম্পর্কে জেনে নেব। এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে চীনের ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াং ঝি ই ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুকে হারিয়ে এই খেতাব জয়লাভ করলো। নেক্সট, কোন কোম্পানি চেন্নাইয়ের কাছে ম্যাপোডেতে ভারতের প্রথম মাল্টিমোডাল লজিস্টিক পার্ক নির্মাণ শুরু করতে চলেছে? উত্তর হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই সম্পর্কে জেনে নেব। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জুন মাস থেকে চেন্নাইয়ের কাছে ভারতের প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্কের নির্মাণ শুরু করতে চলেছে। এর জন্য ব্যয় হবে 1424 কোটি টাকা। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে দুটি জলাভূমি রামসার সাইটে তালিকা অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হবে বিহার। বিহারে দুটি জলাভূমি সম্প্রতি রামসার সাইটে তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ভারত রামসার কনভেনশনের অধীনে নাগি এবং নকটি পাখির অভয়ারণ্যকে আন্তর্জাতিক গুরুত্বের নতুন জলাভূমি হিসেবে ঘোষণা করেছে। এই জলাভূমি এলাকাগুলি বিহারের জামুই জেলার ঝাঝা বনাঞ্চলের মধ্যে অবস্থিত। এর সাথে ভারতের রামসার সাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82টি। ভারত এখন রামসার সাইটের নিরিখে চীনের সাথে যৌথ তৃতীয় স্থানে রয়েছে এবং যুক্তরাজ্য 175টি সাইট নিয়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে। নেক্সট, কোন দেশ লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করলো? উত্তর হবে জাপান। এই জাপান সম্প্রতি লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি একটি স্যাটেলাইট লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। বিশ্বের প্রথম জাপানি গবেষকরা কাঠ দিয়ে বিশ্বের অন্যতম মহাকাশযান তৈরি করেছেন। নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। কিয়োটো ইউনিভার্সিটি এবং লগিং কোম্পানি সুমিতোমো ফরেস্ট্রির গবেষকরা ম্যাগনোলিয়া কাঠ থেকে তৈরি করেছে। এই লিগনোস্যাট নামের এই স্যাটেলাইটটি কফি মগের আকারে তৈরি করা হয়েছে। এটি সেপ্টেম্বরে কেনেডি স্পেস সেন্টার থেকে এটি স্পেস এক্স রকেট মহাকাশে পাঠানো হবে। নেক্সট, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড কোন কোম্পানি থেকে একটি তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি অর্ডার পেয়েছে? উত্তর হবে আদানি পাওয়ার লিমিটেড। এই সম্পর্কে জেনে নেব। ভারতে হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড সম্প্রতি ছত্তিশগড়ের রায়পুরে একটি তাপবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে 3500 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এই ভারতে হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড হলো একটি ভারতীয় কেন্দ্রীয় পাবলিক সেক্টরের বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি। নেক্সট, কোন প্রতিষ্ঠান WHO অর্থাৎ হু থেকে স্বাস্থ্য প্রচারের জন্য 2024-এ নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছে? উত্তর হবে নিমহাস। এই নিমহাস প্রতিষ্ঠান হু অর্থাৎ WHO থেকে স্বাস্থ্য প্রচারের জন্য 2024 সালে নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স অর্থাৎ নিমহান্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য প্রচারের জন্য 2024 সালে নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছে। 2019 সালে হু দ্বারা প্রতিষ্ঠিত এই পুরস্কার ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থার স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানকে সম্মানিত করে। এখানে আমরা স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিশ্বের সকলের জন্য উন্নত স্বাস্থ্য অর্জনে কাজ করে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 7 এপ্রিল 1948 সালে। সদস্য দেশ রয়েছে 194টি দেশ এবং 2টি সহযোগী সদস্য দেশ রয়েছে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে একটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে? উত্তর হবে সিকিমে। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কর্পস উত্তরবঙ্গ এবং সিকিমে বেশ কয়েকটি গো গ্রিন উদ্যোগ নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে। এছাড়াও পূর্ব সিকিমে চাঙ্গুতে একটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পটি সেনাবাহিনীর সদ্ভাবনা উদ্যোগের অংশ, যার লক্ষ্য হলো বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা। নেক্সট, 2024-এ বিডব্লিউএফ মালয়েশিয়া মাস্টার পুরুষ একক বিভাগে কে জয়লাভ করে? উত্তর হবে ভিক্টর অ্যাক্সেলসেন। এই সম্পর্কে জেনে নেব। ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডেনমার্কে ব্যাডমিন্টন খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন মালয়েশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড় জেড জে লিকে হারিয়ে এই খেতাব জয়লাভ করেছে। নেক্সট, বার্সেলোনা সম্প্রতি কোন প্রতিপক্ষকে হারিয়ে 4 বছরের মধ্যে তৃতীয় মহিলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে? উত্তর হবে লায়ন। এই সম্পর্কে জেনে নেব। উয়েফা উইমেন্স
চ্যাম্পিয়ন্স লিগ, যাকে পূর্বে ওয়েফা ওমেন্স কাপ বলা হতো, এটি ইউরোপীয় মহিলা অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা। এর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা তৃতীয়বার শিরোপা জিতেছে। এটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সবচেয়ে বেশি বার সফল হয়েছে লায়ন, এ 8টি শিরোপা জিতেছিল। নেক্সট, দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে সুশীল কুমার সিংকে। এই সম্পর্কে জেনে নেব। সুশীল কুমার সিং হলেন একজন ভারতীয় রেলওয়ে সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 1993 ব্যাচের একজন অফিসার। তাকে দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।